আচ্ছা ঠিক আছে, আজকে আমরা দেখব ফাইবারে ফেসবুক অ্যাড ম্যানেজমেন্টের গিগ কিভাবে খুলব। আচ্ছা, এই জন্য আমাদেরকে প্রথমে টাইটেল রিসার্চ করতে হবে। 5টা জিনিস রিসার্চ করতে হয়। নাম্বার 1 টাইটেল, নাম্বার 2 ডেসক্রিপশন, নাম্বার 3 ট্যাগস, নাম্বার 4 পিকচার অথবা 5 নম্বরে আছে ভিডিও। তো আজকে আমার যে স্টুডেন্ট তার যে টাইটেল, সেই টাইটেলটা হচ্ছে ফেসবুক অ্যাডসের উপরে, সে গিগ খুলবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের উপরে। তার অ্যাড ক্যাম্পেইনের উপরে এক্সপার্টিস আছে, তো সে সেইটার অনুপাতে একটা গিগ খুলতে চাচ্ছে। তো আমি তাকে প্রফেশনালি গিগ খুলতে হেল্প করবো আজকে। তো চলুন দেখি কিভাবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের উপরে গিগ খোলে। আচ্ছা, প্রথমে আমরা ফাইবারের ইন্টারফেসে চলে আসব। আমরা প্রথমে সার্চ দিব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, যেহেতু আমরা আমরা ফেসবুক অ্যাডস দেবো, অ্যাড ক্যাম্পেইন দেবো না আগেই। তো এরপরে এটা না, এটা আমি যেটা সার্চ দিতেছি সেটা, এইটা হচ্ছে সার্ভিস। এইখানে কি শো করে, যেটা আমি প্রথমে লিখি সেটাই এখানে শো করে। দ্বিতীয়তে এই প্রথম দুইটা যেটা, এটা হচ্ছে যত মানে সবথেকে বেশি বহুল যেটা সার্চ হচ্ছে ফাইবারে, সেই দুইটাকে আগে দেয়। সাপোজ আমরা যদি এটাকে একটা মার্ক আউট দিই, তাহলে 10 জনে 10 জনই এই দুইটা দিয়ে সার্চ দিচ্ছে, তারপরে 10 জনে 8জন এই দুইটা দিয়ে সার্চ দিচ্ছে, বাকি 10 জনে 5জন করে এগুলা সার্চ দিচ্ছে। তো আমরা অবশ্যই সেই টাইটেলটাই নিব যেটা 10 জনের 10জনই সার্চ করে, মানে বায়ার 10 জনের 10জন বায়ারই এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে। এখন কিওয়ার্ড এই পুরোপুরি এখানে এসে ক্যাম্পেইন লিখবে না, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখবে না। সবাই এখান থেকে কি করবে, এখানে এসে তাদেরকে যে সাজেশনটা দেওয়া হবে সেই সাজেশনটাই তারা হচ্ছে এইভাবে ক্লিক করে চলে যাবে। এক্সকিউজ মি। আচ্ছা ঠিক আছে। তো এরপরে আমরা যখন এইটা দিলাম, তো এটা দেওয়ার পরে আমাদের গিগ, যেই এতগুলা গিগ সার্ভিস আসলো, সেটা হচ্ছে 94,060টা গিগ সার্ভিস অ্যাভেলেবেল আছে। তার মানে আমি যদি এই টাইটেল দিয়ে খুলি, তাহলে 94,000 মানুষের পিছনে আমি পড়ে যাব। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে এই গিগটাকে আগে অথবা পিছে কিছু একটা অ্যাড করে আমার গিগটার, আমার যে টাইটেল, এই টাইটেলটাকে ন্যারো ডাউন করতে হবে। এটাকে বলে নিশ ন্যারো ডাউন। তাহলে আমরা এর আগে কিছু লাগাবো, অ্যাপ্লাই। আচ্ছা, আই উইল তো দেওয়াই থাকে, এটা আপনারা হয়তোবা গিগ খুলতে গেলে দেখবেন, অথবা অনেকেই জানেন আই উইল অটো অ্যাড করা থাকে। আর এইখানে তাহলে আমি লিখবো আই উইল এরপর থেকে হবে, আমরা অবশ্যই সেন্টেন্স ঠিক রেখে তারপরে দেবো অ্যাপ্লাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমরা এটা দিয়ে দেখবো যে কত কি গেছে। আচ্ছা, এটা দিয়ে আমরা 1000-এর ভিতরে চলে আসছি, তার মানে আমার নিচটা অনেকখানি ন্যারো ডাউন হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই টাইটেলটা নিব। আচ্ছা, আরেকটা জিনিস, পিকচার রিসার্চের সময় আমাকে দেখতে হবে যে কোন পিকচারটা চল আছে এখন। যেমন আমি যদি ভিডিও এডিটিং সার্চ দেই, মানে ভিডিও এডিটিং সার্চ দিলে এই পিকচারের কালার থিওরিটা একটু অন্যরকম, কালার অন্যরকম। তারপরে লোগো ডিজাইনের পিকচারটা যদি সার্চ দেই, লোগো ডিজাইনের গিগে যদি সার্চ দিই, তাহলে এইটার কালার আবার অন্যরকম, এইটার মুখ অন্যরকম, ফেসও অন্যরকম, এটার এরিয়াই অন্যরকম। তো সেক্ষেত্রে আমরা যখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন একটা সার্চ দিচ্ছি, অ্যাড ক্যাম্পেইন, এইটার এইটার মুখ আবার অন্যরকম। এইটার সব থেকে কমন কালার কোড হচ্ছে হলুদ, নীল। তো এতটুকু আমি অপটিমাইজ করে পাইছি যে হলুদ এবং নীল সব থেকে ভালো কালার কোড। তো ঠিক আছে, আমরা কালার কোডটা নিব নীল। ঠিক আছে, পিকচার রিসার্চ আমাদের হয়ে গেল। আচ্ছা, ফাইবারে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কোনো গিগ খুলতে গেলে অবশ্যই একটা টেস্ট দিতে হবে। একটা বেসিক ইংলিশ যে টেস্টটা আছে ফাইবার ইংলিশ টেস্টে, ওইটা নিতে হবেই। কিছু কিছু গিগের ক্ষেত্রে এরকমটা দিয়ে রাখছে, কিছু কিছু সেক্টর আছে যেখানে গেলে টেস্ট দেওয়া লাগে, যেমন লোগো ডিজাইনের টেস্টে, লোগো ডিজাইনের গিগে হচ্ছে এই কোনো রকমের টেস্ট দেওয়া লাগে না। অন্যান্য অনেক সেক্টর আছে যেগুলোতে টেস্ট দেওয়া লাগে না, আবার অনেক সেক্টর আছে যেগুলোতে টেস্ট দেওয়া লাগে। তো ফাইবার ইংলিশ টেস্ট যেহেতু নিতেই হবে, আপনি কোনো একটা এক্সাম, কোনো একটা গিগ খোলা ছাড়াও এক্সাম আপনি নিতে পারেন, ফাইবার টেস্ট নিতে পারেন আপনার প্রোফাইল ব্যাচ ভারী হওয়ার জন্য। তো যেহেতু ফাইবার ইংলিশ টেস্ট নিতে হবে, আমি নিজেও ইংলিশ টেস্ট দিয়েছি। তো সেক্ষেত্রে আমার এখানে স্কোর আছে, আমি সবগুলাই পাস করেছি মোটামুটি। আমি যদি আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখাই আপনাদেরকে, আচ্ছা আমি যদি দেখাই, আমার এখানে একটা ফ্রি যে কোর্স আছে, আমি ফ্রি কোর্সটাও নিয়েছি, এবং ফাইবারের যে এই যে ইংলিশ টেস্টগুলা প্রত্যেকটাই কিন্তু আমি পাস করছি। এবং অ্যাডোবি ফটোশপে যেখানে আমি টপ 10% হয়েছে পুরো 2,48,916 ইউজারের মধ্যে যারা পরীক্ষা নিয়েছে, এবং আমি এখানে সময় নিয়েছিলাম 24 মিনিট। তো আপনারা যদি এভাবে স্কোর করতে চান, অবশ্যই এইভাবে স্কোর করাটা খুবই ভালো। পাস তো আপনার ব্যাজ রাখতেই হবে। তো আপনার জন্য কিছু কোয়েশ্চেন আমার কাছে আছে, যেগুলা ফাইবার কোয়েশ্চেনই, ফাইবার ইংলিশ টেস্টের কোয়েশ্চেনই ঘুরায় ফিরায় এগুলাই দেয়।
তো আপনি যদি এই কোশ্চেনগুলা ফলো করেন বলতে কিভাবে চুরি করে পাস করবেন, অ্যাকচুয়ালি এইটাকে আপনি ব্রাউজারে ওপেন করবেন, ওপেন রাখবেন আগে থেকে, যখন ফাইবারের টেস্ট হবে তখন তার আপনি অন্য কোনো ব্রাউজারে ঢুকতে পারবেন না, ওইখানেই 40 মিনিট থাকতে হবে। আপনি নিচে থেকে আপনার যে ওপেনিং ফাইলগুলো আছে, যেমন এইটা একটা, ওইটা পিডিএফ একটা, এই যে এটা পিডিএফ একটা, তো এই ফাইলগুলাতে আপনি যেয়ে শুধু সার্চ করবেন। আই থিঙ্ক কন্ট্রোল F দিলে সার্চ হবে। সাপোজ ফাইবার আপনাকে একটা প্রশ্ন দিচ্ছে যে সামওয়ান সেন্ডস মি এ টেক্সট, তো এইটা আপনি কন্ট্রোল F লিখলে এই বারটা আসবে, কন্ট্রোল F, তখন যে আপনাকে যে প্রশ্নটা দিছে এই প্রশ্নটা আপনি ধরবেন, তাইলেই হচ্ছে ওরা অ্যান্সারটা অটোমেটিক ওইভাবে দিবে। যেমন মিস্টার METTNRE said that he, তো আপনি যখন এই এতটুকু সার্চ করবেন তখন দেখবেন যে এখানে সব চলে আসছে, তখন গিয়ে আপনি এখান থেকে এর অ্যান্সার যেটা আপনি অ্যান্সারটা দেখে দিয়ে দিতে পারবেন। হয়তো বা আপনার সময় লাগবে 1 মিনিটের জায়গায় 1 মিনিটের 20 সেকেন্ড 30 সেকেন্ড সময় খেয়ে ফেলবে ওরা, যত তাড়াতাড়ি আপনি করতে পারেন। এভাবে চুরি করে আপনি ফাইবারের টেস্টটা পাস করতে পারেন। তো টেস্টটা যেটা সবার জন্য পাস করাটা দরকার, যেগুলা পিডিএফ ফাইল সেগুলাতে কন্ট্রোল F চাপলে এরকম বার হবে, তারপরে আপনি লিখতে পারবেন আর কি। এইখানে লিখবেন, ফাইবার আপনাকে যে প্রশ্নটা দেবে ওই প্রশ্নটা এখানে লিখে দেবেন। আচ্ছা ঠিক আছে, আর আরেকটা আছে টেস্ট ফাইল। এটাও এইটা ওই টেস্টের প্রশ্নের ভিতরেই, এতগুলো প্রশ্নই এক একজনকে এক এক সেট দেয়। তো আপনার কাছে আমি সব প্রশ্নই দিয়ে দিলাম, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি তিনটাই ওপেন করে রাখবেন। যখন যেটা দরকার আপনি সেখানে গিয়ে সার্চ করে কোশ্চেনের অ্যান্সারগুলো জাস্ট বসায় দেবেন, এবং অ্যান্সারগুলো অ্যাকুরেট, যেহেতু আমিও সবগুলো থেকেই পাস করছি। তো আপনারা চাইলে এইভাবে ফাইবারের ইংলিশ টেস্টটা চুরি করে পাস করতে পারেন, ব্যাপার না এখানে চুরি করা।